আমাদের হাতে পায়ে বা অন্য কোথাও কেটে গেলে আমরা দেখেছি যে সেলাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সেই ঘা সারার ক্ষেত্রে। কিন্তু সব রকম কাটাছেঁড়ার ক্ষেত্রে কিন্তু সেলাই দেওয়া ঠিক না। কিছু কিছু ক্ষেত্রে ডেঞ্জারাস এবং সেটা রোগীর জন্য ক্ষতিকারকও বটে। যেরকম কোনো জায়গা থেকে অত্যন্ত থেতলে যায় বা নোংরা জিনিসে অতিরিক্ত বেশি পরিমাণে কেটে যায়, তো সেই জায়গাগুলো কিন্তু ইমিডিয়েটলি সেলাই না দেওয়াই ভালো। সেগুলো ভালো করে পরিষ্কার স্যালাইন জল দিয়ে বারবার করে ধুয়ে কিন্তু কম্প্রেশন ব্যান্ডেজ দেওয়া ভালো এবং সেটা রেগুলার ড্রেসিংয়ের মাধ্যমে সেকেন্ডারি হিলিংয়ের মাধ্যমে সেটাকে সারতে দেওয়া কিন্তু ভালো। সেটাকে সেলাই দিলে কিন্তু সেলাইয়ের জায়গা পচে যেতে পারে, পুঁজ হতে পারে, বরঞ্চ সেই জায়গাটা খোলা রাখলে কিন্তু সেই রোগীর ঘা তাড়াতাড়ি সারবে। আর একটা হচ্ছে কোনো জায়গায় যদি ডিপ পেনিট্রেটিং ইনজুরি হয়। পেনিট্রেটিং ইনজুরি মানে কোনো জায়গায় ধরুন কোনো কিছু গর্ত হয়ে ঢুকে গেছে, যেমন লোহার রড ঢুকে গেছে বা কোনো কাঠের টুকরো গর্ত হয়ে ঢুকে গেছে বা পেরেকে ঢুকে গেছে বা কোনো হাতে পায়ে এফোর ওফোর হয়ে গেছে, সেই জায়গাগুলো কিন্তু সেলাই করাটা ঠিক নয়। সেক্ষেত্রে কিন্তু তার ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এরকম একটি ঘটনা বলি। এই সপ্তাহখানেক আগে একটা পেশেন্ট এসেছে আমার কাছে যে তার থাইতে একটা রড ঢুকে গেছিলো এবং সেই রডটা বেরিয়ে যাওয়ায় তিনি কলকাতার কোনো এক হসপিটালে দেখিয়েছেন। সেখানে তার জায়গাটা সেলাই করেছে দুই দিকেই, যেইখান দিয়ে রড ঢুকে আছে তার এদিকে ওদিকে দুদিকেই সেলাই করেছে। দেখ ভালো কথা। তারপরে কি হচ্ছে, তার দুদিন পর থেকে রুগীর প্রচণ্ড ব্যথা, ফোলা, পা গরম হয়ে গেছে, টাইট হয়ে গেছে, জ্বর আসছে, মানে বিভৎস। সে রুগী থাকতে পারছে না, ছটফট করছে। তো আমার কাছে যখন এসছে আমি দেখলাম যে সেই জায়গাটা যে স্টিচ দিয়েছে সেই জায়গাটা পুরো কালো হয়ে গেছে, সঙ্গে ভিতরে পাস বা পুজ জমেছে দুই দিকেই এবং জায়গাটা পুরো গরম হয়ে আছে, হাত দেওয়া যাচ্ছে না। তখন সেই অবস্থায় আমি কি করলাম, সেই অবস্থায় আমি যে সেই সেলাইগুলো খুলে দিলাম, খুলে দিতেই গল গল করে পাস বেরোলো এবং সেই পাঁচটাকে আমি ভালো করে ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে ওখানটা ওপেন রেখে দিলাম, আর যে চামড়াগুলো যেই অংশগুলো কালো হয়ে গেছিলো সেইগুলো কেটে বাদ দিলাম। দিয়ে কয়েকদিন ড্রেসিং করায় রুগী সুস্থ। রুগী মোটামুটি সেই সেলাইটা খুলে দেওয়ার পরে পুঁজ বেরিয়ে যাওয়ার পরের দিন থেকেই রুগী উন্নতি হতে শুরু করেছে। তার ব্যথা কমে গেছে, জ্বর কমে গেছে এবং তার ওয়েলবিং আস্তে আস্তে ফিরে এসেছে। এবং এখন রুগীরা সেই জায়গায় আর কোনো পচা ঘা বা পচা জিনিস নেই বা পুঁজ বেরোচ্ছে না। ঘাটা এখন হেলদি, লাল হয়ে এসছে এবং সেটা এখন আস্তে আস্তে একদিন বাদে বাদে ড্রেসিং করলেই আস্তে আস্তে ধীরে ধীরে ভরে যাবে। তাই যারা সেলাই করেন বা যেই সকল ডাক্তারবাবুরা বা যে সকল যারা কোয়াক ডাক্তার বলুন বা যারা টেকনিশিয়ান বা যারা এমার্জেন্সিতে কাজ করেন, যারা সেলাই করেন, তারা একটু মাথায় রাখবেন যে কোনো ডিপ গর্ত হয়ে যাওয়া বা কোনো কিছুতে ফুটো হয়ে যাওয়া সেই জায়গাগুলো চট করে সেলাই করবেন না। সেটা সেলাই না করে বরঞ্চ ওপেন রাখলে রুগীর জন্য বা ঘা সারার জন্য কিন্তু অনেক ভালো।